এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো গুরুদেব, আপনি এমন চুপ হয়ে গেলেন কেন? গুরুদেব, ভয়ের কিছু নেই তো? বিপদ, ঘোর বিপদ। এই কন্যার বিপদ মানে এর পতিরও বিপদ। আপনি কি বলছেন গুরুদেব? দেখুন, যেভাবেই হোক আপনি এই সংকট থেকে মোহিতকে রক্ষা করুন, ওর বিপদ আপনি কাটিয়ে দিন। যেভাবেই হোক আপনি একটা কিছু একটা করুন। আপনি কিছু একটা উপায় বের করুন। উপায় একটা আছে। আগামীকাল একটা ভালো তিথি। আগামীকাল সন্ধ্যায় অমৃত যোগে অমঙ্গল হরণ যজ্ঞ করলে এই বাধা কেটে যেতে পারে। কিন্তু 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 কি গুরুদেব? কিন্তু আমাকে যে কাল ভোরেই ট্রেন ধরতে হবে, অনেকদিন আগেই টিকিট কাটা। আমি না থাকলে এই যজ্ঞ কি করে সম্ভব? বলছি গুরুদেব, আপনি ট্রেন নিয়ে একদম চিন্তা করবেন না। আমি তার পরের দিন সকালে ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দেবো, আমার ছেলেকে বলে রাখবো। তাহলে তো সমস্যা মিটেই গেল, তাই না? আপনি অমঙ্গল হরণ যজ্ঞের আয়োজন করুন। দেখুন, এই দুজনকেই বুকে আগলে আমি বেঁচে রয়েছি। ওদের কিছু হয়ে গেলে আমি তো শেষ হয়ে যাব। আমি চিন্তায় শেষ হয়ে যাব। আমি আশ্রমে ফোন করেছিলাম, শুনলাম যে আপনি ওখান থেকে বেরিয়ে গেছেন। তারপর ভগবানের অশেষ কৃপা যে আপনি আমাকে দর্শন দিয়েছেন। আপনাকে হাত জোড় করে বলছি, একটা কিছু আপনাকে করতেই হবে। কোনো একটা উপায় আপনাকে বার করতেই হবে গুরুদেব। বেশ, তবে তাই হোক। ঈশ্বরের যেমন ইচ্ছা, কাল সন্ধ্যাতেই আমি এ যজ্ঞ করব। কিন্তু আমার একটা শর্ত আছে। আগামীকাল কোনো মতেই মোহিতকে কিন্তু বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে। সকাল থেকে পুজো পাঠের কাজ চলবে, ও সারাক্ষণ আমার সঙ্গেই থাকবে। আননোন নাম্বার, এখন আবার কে ফোন করলো?